কুন্তলা ধ্বংস করে দিল সেনগুপ্ত পরিবারকে। তো বন্ধুরা, আপনারা প্রথমেই দেখতে পাবেন অবিনাশ, কৃষ্ণ এবং রূপা, তার সাথে পুলিশ সহ সেই জায়গায় সবাই মিলে পৌঁছে গিয়েছে দীপাদের খোঁজবার জন্য। আর ইতিমধ্যেই কুন্তলা এবং উর্মিও সেখানে পৌঁছে গিয়েছে। তারপর পুলিশ আশেপাশে একটু খুঁজে দেখতে চেষ্টা করলো কোথায় আছে সূর্য এবং দীপা। তারপর একটা ছেলে কুন্তলাকে খবর দিল যে আপনারা খুব কাছেই আছেন, একটু খুঁজে নিন, এখানে জিপিএস একদমই কাজ করছে না। তারপর রূপারাও গাড়ি থেকে নেমে একটু খোঁজাখুঁজি করার চেষ্টা করে তার মা এবং তার বাবা কোথায় আছে এটা দেখবার জন্য। তারপরে আবারও চলে আসে সোনা তার কাকাইয়ের সাথে, এসে দেখে সবাই মিলে একই জায়গায় জড়ো হয়েছে। সোনা একদমই সেটা পছন্দ করছিল না। আর উল্টো দিকে উর্মি আড়াল থেকে সব দেখছিল কি কি করে তারা। তারপর সেখানে উর্মির সাথে ছিল কুন্তলাও, সেও আড়াল থেকে লক্ষ্য করছিল সব কিছুই। তারপর আমরা দেখতে পাই সূর্য ও দীপাকে খুব ঘুমে আচ্ছন্ন থাকা অবস্থায়। তারপরে সেই বৃদ্ধ পুলিশের কাছে আসে এবং বলে যে তারা কোথায় আছে। সূর্য এবং দীপা তার বাড়িতেই শুয়ে আছে, রাত্রে আশ্রয় নিয়েছিল। তারপর সবাই মিলে সেইখানে যায় এবং দেখতে পায় দীপা এবং সূর্য খুব কাছাকাছি হয়ে শুয়ে আছে। তারপর জানলা থেকে কুন্তলা সে সব কিছু লক্ষ্য করে এবং মনে মনে প্রচণ্ড রেগে যায়। তারপর সবাই মিলে সূর্য এবং দীপাকে সেইখান থেকে এক্ষুনি চলে যাওয়ার জন্য বলে। সোনা তো প্রচণ্ড রেগে যায়, তারপরে নিয়ে চলে যায় টানতে টানতে। তারপর সবাই মিলে গাড়ির কাছে এসে পৌঁছায় এবং পুলিশকে ধন্যবাদ দিয়ে সেইখান থেকে রওনা দেয়। ইতিমধ্যেই কুন্তলা উর্মির কানে কিছু বাজে প্ররোচনা দেয়। তারপরেই আমরা দেখতে পাবো সবাই মিলে সেনগুপ্ত পরিবারে এসে পড়েছে। সূর্য, দীপা, সোনা, রূপা এবং সকলেই। প্রথমে দীপা বলে যে না, সূর্য ও দীপার মধ্যে দীপাই সবার প্রথমে বাড়ির পায়ে প্রথম পা রাখবে। এবং দীপা মনে মনে সব কিছু ভাবনা করতে থাকে। সে ভাবে তার কিভাবে বিয়ে হয়েছিল, সে প্রথম কিভাবে এই বাড়িতে এসেছিল। তারপরে সবাই মিলে দেখে তাদের হাতে হাত করা। তারই মধ্যেখানে কুন্তলা উর্মিকে মিথ্যে কিছু প্রস্তাব দিয়ে সব কিছু হাতিয়ে নেওয়ার চিন্তা ভাবনা করা শুরু করে এবং উর্মিকে দিয়ে কিছু কাগজপত্রে সই করিয়ে সব কিছু নিয়ে নেয় এবং বলে তার বিনিময়ে তাকে অনেক টাকা দেবে। এই সব কিছু প্রথমে কিছুতেই বুঝতে পারে না উর্মি না বুঝেই সই করে দেয় সেই কাগজপত্রে, শুধুমাত্র কয়েকটা টাকার জন্য। উর্মি প্রচণ্ড বোকামি করে ফেলে। তারপরেই আমরা দেখতে পাবো সোনা একজন লোহা ভাঙার লোককে নিয়ে আসে এবং তাদের দুজনের হাত করা ভাঙার চেষ্টা করে সে প্রথমে নিজেই। তারপরে না পেরে সেই লোকটিকে বলে যেন তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি তাদের হাতের হাত করা দুটো যেন ভেঙে দেয়। তারপরে সেই লোকটি একটু হাসতে হাসতে কিছু প্রশ্ন করতে করতে সূর্য ও দীপার দুজনের হাতের হাত করাই খোলার চেষ্টা করে। প্রথমে সূর্যর হাতের হাত করাটা ভাঙার চেষ্টা করে এবং পরে ভেঙেও ফেলে। তারপরে ভাঙার চেষ্টা করে দীপার হাতের হাত করা, সেটাও সে তারপরে ভেঙে ফেলে। এখানে আমরা আরও একটা জিনিস দেখতে পাবো, লাবণ্য প্রচণ্ড খুশি হয় তার ভালো মা এবং ভালো বাবাকে একসাথে দেখে। তারপর উর্মি এবং সোনা মিলে খুব অপমান করে দীপাকে সেই বাড়ি থেকে বাইরে বার করে দেয় এবং বলে সে যেন কোনো দিন এ বাড়িতে না আসে। তারপর উর্মি সূর্যকে একটা ডায়েরি দেয় এবং সেখানে সেটা সব কিছু লিখে রাখতে বলে। তারপরে আমরা দেখতে পাবো দীপা মনে মনে তার ডাক্তারবাবুর জন্য ভাবনা করছে। সে ভাবছে, সে মিস করছে খুব তার ডাক্তারবাবুকে। তারপর রূপা সোনার ওপর রেগে গিয়ে তার মাকে বলে যেন এই সব কিছু থেকে তার মা বেরিয়ে আসে। তারপরেই কুন্তলা দীপাকে ফোন করে এবং বলে দিল তো বার করে বাড়ি থেকে, শখ মিটিয়ে দিল তো সেনগুপ্ত পরিবারে ঢোকার। তারপর দীপা সঙ্গে সঙ্গে উর্মিয়া জয়কে ফোন করে, কিন্তু তারা তার ফোন না ধরেই ফোনটা মুখের ওপর কেটে দেয়। আর এইভাবেই সব কিছু আজকে শেষ করে দেয় কুন্তলা।